জীবন নেওয়ার জন্য তুই ওকে নিয়ে যাচ্ছিস। ও যদি তার জীবন না নিতে পারে তাহলে কিন্তু আমি কাহিনীটা তোর কি? তুই কিসের জন্য এখানে এসেছিস? ওই গো বাজারে ব্যাগটা দাও, আমি ওই পাটের টাকাগুলো নিয়ে আসতে যাবো, একবারে বাজার করলে চলে আসবো। এই দেখো লাও, আর শুনো বাজারে যখন যাচ্ছ একটু মোটা মাছ পেলে নিয়ে এসো। কদিন ধরে এই ডাল ভাত খেয়ে খেয়ে মুখে চলা পড়ে গেল। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, এই রোজ রোজ ডাল ভাত খেয়ে আমারও মুখে চলা পড়ে গেল। আজকে একটু মাছ টাছ নিয়ে আসতে হবে। দাও দাও ব্যাগটা দাও। আব্বা, আমার লাগি বাজার থেকে আসার সময় 2-3টি বড়শি কিনে আনবা, ঠিক আছে? কিরে রোশন, তুই এবার বড়শি কি করবি? চাচার কাছে শুনেছি আমাদের ওই পাটের জমিতে বলে পানি জমেছে, ওই পানিতে মাছও হয়েছে। আমি আর চাচা মাছ ধরতে যাবো, তুমি তাই বড়শি কিনে আসবা। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে আসবো। ভাই ওই নিচু মাঠে ধানের জমিটাই প্রচুর ঘাস হয়েছিল, ওই পরিষ্কার করে আসলাম। খুব ভালো করেছিস, তাহলে এক কাজ কর, হাত মুখ ধুই দুটো খেয়ে লেগা। শুভ, আমার তো এখনো খাবার করা হয়নি। তা তুমি এক কাজ করো, গরু চারা ভুসিগুলো করে লাও, তারপরে তোমাকে খেতে দিচ্ছি। ঠিক আছে ভাবি। কি গো ছুড়া মাঠ থেকে কাজ করে এলো, কোথায় ওকে দুটো খেতে দিবা? তা না আবার কাজ করতে পাঠিয়ে দিলা? তোমার বুদ্ধি শুদ্ধি জীবনে হবে না। এখন যদি ওকে খেতে দিই, খানিক কাজ করে এসে তো আবার খেতে চাইবে। তার থেকে একটু কাজ করে এসেই খা। একটু হিসাব করে না চললে সংসারে উন্নতি হবে? সে তো সবই বুঝনু গো, কিন্তু ছুড়া যে ভূতের মতন খাটে বলি তো সংসারে উন্নতি হয়। খালি বা কি সমস্যা? বেশি খাটলে তো বেশি খাইতে হবেই। এত যে ভাইয়ের জন্য দরদ উতলে উঠছে, দুদিন বাদ দিয়ে যখন ভাইয়ের বিয়ে হয়ে যাবে তখন তো ভাই আলাদা হয়ে যাবে। তার থেকে যে কদিন একসাথে আছে ভালো করে খাটি আর নিজের আখের গুছিলাও। তোমার ওই ভাই খাটছে বলে তুমি ফুল ফুল হয়ে বাবুর মতো ঘুরতে পারছো। এই ভাই যখন আলাদা হয়ে যাবে তখন এই বাবুর মতো আর ঘোরা হবে না, দিয়ে সোজা মাঠে নামতে হবে তোমাকে। তখন বুঝবে ঠেলা। যেখানে যাচ্ছিলে যাও তো। ভাই ওই তালতলা মাঠের 20 বিঘির জমির টাকা দিয়েছে, এই দেখো লাও। টাকা আমি আবার কি করব রে? তুই এক কাজ করিস, ব্যাংকে কি জমা করে দিস। ঠিক আছে ভাই। আব্বা, আমি একটু শাইনিদের বাড়ি থেকে ঘুরে আসি। ঠিক আছে মা। নাজমা যেখানে যাচ্ছিস যা, তবে তাড়াতাড়ি ফিরে আসিস। তুই বাড়িতে না থাকলে আমাদের আবার চিন্তা হয়। চাচা, তোমরা আমাকে নিয়ে এত চিন্তা করো কেন বলো ধিনি? আমি কি আর সেই ছোট আছি? দেখ মা, তুই ছোট নাই তো কি হয়েছে? আসলে ভাবি মারা যাওয়ার পর তোকে তো আমরাই কোলে পিঠে করে মানুষ করেছি, তাই চিন্তা হয়। ঠিক আছে লাও, তো চিন্তা করো না, আমি ঠিক চলে আসবো। ওগো, টাকা যখন ব্যাংকে জমা দিতে যাচ্ছ তাহলে 1010 টাকা সরিয়ে রাখো। ওই কথা তোমাকে বলতে হবে না, আমি আগে থেকে 20,000 টাকা সরিয়ে রেখেছি। সে তো সবই ঠিক আছে, কিন্তু এইভাবে আর দাদার গোলামি কতদিন করবা? এবার কিছু একটা করো যাতে তোমার ভাইয়ের সম্পত্তিগুলা তোমার হয়, না হলে তোমার ভাইজির বিয়ে হয়ে গেলে তখন তো তোমার ভাই সব সম্পত্তিগুলা ওই জামাইকে লিখে দিবে। ঠিক আছে, তোমাকে আর চিন্তা করতে হবে না। আমি এমন প্ল্যান করেছি, বাসও থাকবে না আর বাসিও বাজবে না। তাই না কি গো? তাহলে কি প্ল্যান করেছো একটু বলো। নাজমা কান থেকে হেডফোনটা খুলো। ওই কান থেকেও তুমি হেডফোনটা খুলো। আরে তুমি বলো না কি বলবে। না, তুমি ওইটা না খুললে আমি যা বলবো তুমি তার অর্ধেকই শুনতে পাবে। হ্যাঁ বলো, কি বলবে। নাজমা, আমি তোমাকে অনেক ভালোবাসি।
সে তো আমি জানি তুমি আমাকে অনেক ভালোবাসো, কিন্তু এবার তো তোমার ভাই ভাবিকে আমাদের বাড়ি পাঠিয়ে বিয়ের কথাটা বলো। সে না হয় পাঠাবো, কিন্তু তোমার আব্বা কি আমাদের এই সম্পর্কটা মানবে? দেখো, আমার আব্বা আমাকে খুব ভালোবাসে, তাই আমি বললে আমার আব্বা কখনোই না করবে না। ঠিক আছে, তাহলে পাট পানিগুলো উঠুক, তারপর না হয় ভাই ভাবিকে তোমাদের বাড়ি পাঠিয়ে দেবো। আচ্ছা শুভ, তোমরা তো দুই ভাই, তাহলে তুমি মাঠে একা কাজ করো কেন? কি করব বলো, আমি তো পড়াশোনা বেশি দূর করিনি, তাই মাঠ পানিগুলো আমি দেখি আর হিসাব পত্রগুলো ভাই দেখে। সে ঠিকই আছে শুভ, কিন্তু এবার নিজের দিকটাও তো একটু ভাবো। অন্ধের মতো কাউকে বিশ্বাস করা উচিত না। তোমাকেও না। আরে আমার কথা ছাড়ো, আমি তোমার ভাই ভাবির কথা বলছি। তুমি রাগ করো না, ওদেরকে আমার মোটেও সুবিধার মনে হয় না। এ আবার কি বলছো নাজমা, ও আমার নিজের ভাই। আচ্ছা ঠিক আছে শুভ, আমি আবার অনেকক্ষণ আগে এসেছি, এবার বাড়ি যাই, অনেক দেরি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ নাজমা, তুমি বাড়ির দিকে যাও, আমিও একটু মাঠের দিকে যাই। ওই খেড়ের মাঠের জমিটা চইসে আসি, কলাই বুনতে হবে। এই নে, এটা হলো তন্ত্র সাধনা করা পুতুল। তুই যাকে মারতে চাস, এই পুতুল আগামী অমাবস্যা পর্যন্ত সব সময় তার কাছে কাছে রাখবি। আর একটা কথা মনে রাখবি, তন্ত্র সাধনা করা, শয়তান চালনা করা সহজ কাজ না। এর ভিতরে যে শয়তান আমি চালনা করেছি, সে কিন্তু জীবন না নিয়ে থামবে না। যার জীবন নেওয়ার জন্য তুই ওকে নিয়ে যাচ্ছিস, ও যদি তার জীবন না নিতে পারে, তাহলে কিন্তু তোর জীবন সে নিয়ে নেবে। তুই এখন যা। কি ব্যাপার, আমার খাটের উপর এত সুন্দর পুতুল কোথা থেকে আসলো? এই পুতুলটা তো আমার না, সে যারই হোক, নিশ্চয়ই আব্বা বাজার থেকে আমার জন্যই কিনে নিয়ে এসেছে। ভাই, তোমাকে অনেকদিন থেকে একটা কথা বলবো ভাবছিলাম। বল, কি কথা? ভাই, তুমি তো আমাদের ওই পাড়ার নাজমাকে চিনো তো, ওর সাথে আমার অনেক দিন থেকে সম্পর্ক আছে। আমি ওকে বিয়ে করতে চাই। তুই কি বলছিস? তোর মাথা ঠিক আছে? ওরা কত বড় লোক আর আমরা এই গরিব মানুষ। ওর আব্বা কি তোর সাথে বিয়ে মেনে নিবে? মানবে না কেন? নাজমার সাথে আমার কথা হয়েই আছে। তুমি শুধু কি ওর আব্বাকে বলো গা আমাদের বিয়ের ব্যাপারে। বি করবি মানে? এখন কোনো বিটি হবে না। আরে তুমি থামো না, আমি দেখছি বিষয়টা। যা, তুই মাঠ থেকে ঘুরে আয়। ঠিক আছে ভাই। নাজমা, ও নাজমা, খাবিনি মা? কেন খাবিনি তুই? তোর কি হয়েছে নাজমা? ও নাজমা, তুই এইভাবে আছিস কেন? বললাম না আমি খাবো না, কতবার বলবো আমি খাবো না, বারবার কাকা করছিস। খাবো না আমি, যা তুই এখান থেকে, বিরক্ত করবি না একদম আমাকে। কি হয়েছে মা তোর? তুই এরকম করছিস কেন? বেরিয়ে যা এখান থেকে, আমাকে একা থাকতে দে।
বি করবো বলছে আর তুমি ভাইয়ের সঙ্গে নাচছো? তোমার কি মাথাটা তো খারাপ হয়ে গেছে? তোমার ভাই যদি বিয়ে দাও ও তো আর কাজ করবে না, বলে ভিনো খাবে। আর ও যদি কাজ না করে এই সংসার দেখবে কে? তুমি মাঠে খাটতে পারবা? তাহলে কি করব? কি আবার করবা? এতদিন যেমন টুপি পরে থুই দিয়েছিলা এইভাবে যতদিন যায় চলো। আরে সর্বনাশ, নিজের ভাই ভাবি যাদেরকে আমি এতদিন ধরে আপন ভাবতাম, তাহলে তারা শুধু আমাকে এতদিন ধরে ব্যবহারই করতো। না, আমি আর এই বাড়িতে থাকবো না। আরে নাগরাজ, হঠাৎ করে নাজমার কি হলো? এত যে ডাক্তার দেখালাম তাও তো কিছু হলো না। এইবার যদি নাজমার কিছু হয়ে যায় তাহলে আমি কাকে নিয়ে বাঁচবো? ভাই তুমি অত চিন্তা করছো কেন? আমরা তো আছি। দরকার হয় নাজমাকে শহরের বড় ডাক্তারের কাছে নিয়ে যাবো, তবুও নাজমার কিছু হইতে দিব না। নাজমাকে আমি আমার নিজের মেয়ের মতন ভালোবাসি। দরকার হলে আমি নাজমার লাগি আমার জীবন দিয়ে দিব, তবুও আমি নাজমাকে ভালো করে নিয়ে আসবোই। তুমি চিন্তা করো না ভাই। এই তুমি যাও তো, ভাইকে এক গ্লাস পানি এনে দাও। নাজমা, নাজমা। কে? শুভ? আসো বাপ, আসো। চাচা, আমি একটু নাজমার সাথে দেখা করতে এসেছি। বাপ, নাজমার সাথে যে দেখা করবা, দুদিন থেকে তার যে কি হয়েছে, ভালো করে কথাও বলছে না, আবার খাওয়া দাওয়াও করছে না। এ কি বলছেন চাচা? নাজমা কোথায় আছে? ওই দেখো, ওই ঘরে আছে। নাজমা, তোমার কি হয়েছে? আমার তো কিছুই হয়নি। কিন্তু চাচা যে বললো তোমার 2-3 দিন থেকে নাকি শরীর খারাপ, আবার কিছু খাওয়া দাওয়া করোনি। আমি কাহিনীটা তোর কি? তুই কিসের জন্য এখানে এসেছিস? নাজমা, তোর কি হয়েছে মা? তুই এরকম করছিস কেন? তাড়াতাড়ি ওকে বাড়ি থেকে বের কর, না হলে এক্ষুনি আমি ওর গলা টিপে রক্ত চুষে খাবো। বাপ শুভ, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও। আমি চাইনি তোমার কোনো ক্ষতি হোক। মা, তুই ঘরে যা মা। কি ব্যাপার? নাজমা হঠাৎ আমার সাথে এরকম ব্যবহার করলো কেন? আর ওকেও তো দেখে স্বাভাবিক মনে হলো না। তাহলে কেউ ওর উপর কোনো কালা জাদু টাদু করলো নাকি? আমি আজকে সন্ধেবেলায় গিয়ে তান্ত্রিকের কাছে বিষয়টা জেনে আসি তো। কি ব্যাপার বাবা? আপনি যে বললেন নাজমা 2 দিনের মধ্যে মারা যাবে, কিন্তু এখনো যে ওর কিছু হলো না। শোন, অত অধৈর্য হবে না। অমাবস্যা লাগতে এখনো কয়েক ঘন্টা বাকি আছে। তুই নিশ্চিন্তে বাড়ি চলে যা, বাড়ি গিয়ে অপেক্ষা কর। অমাবস্যা লাগলে ওর খেল খতম। তবে মনে রাখিস, অমাবস্যা লাগা পর্যন্ত কোনোভাবেই জানে ওই পুতুলের গায়ে আগুন না থাকে, না হলে কিন্তু ওই শক্তি তোকে শেষ করে দিবে। ঠিক আছে বাবা, আপনি কোনো চিন্তা করেন না। ওই পুতুল আমি কাউকে ছুঁতে দিব না। বাবার জয় হোক। আরে সর্বনাশ, তাহলে নাজমার উপর কালা জাদু করেছে ওর নিজেরই চাচা। না, আর তো বেশি সময় নাই, আমাকে যেভাবে হোক নাজমাকে বাঁচাতে হবে। এই শুভ, তুই আবার এসেছিস? তুই জানিস নি নাজমা তোকে দেখলে রেগে যায়? চাচা, নাজমা যে কাকে দেখি ভয় করে তা আমি এক্ষুনি প্রমাণ করে দিছি। এই শুভ, তুমি এ কি বলছো? ও আমার নিজের ভাই, ও আমার ক্ষতি চাইবে? আর তাছাড়া ও নাজমাকে কত ভালোবাসে, ও কেন নাজমার ক্ষতি চাইবে? হ্যাঁ তাই তো, আমি কেন নাজমার ক্ষতি চাইবো? ভাই, ও মিথ্যে কথা বলছে, তুমি আর কথা বিশ্বাস করবে না। সেটা তো ও নিজেই বলবে। কি চাচা বলবেন? না শুভ, তুমি পুতুলে আগুন দিও না, নাহলে আমি জানে বাঁচবো না। আমি বলছি আসলে ভাই, আমি যা করেছি তোমার এই সম্পত্তির লোভে। আর আমি ভেবেছি নাজমার বিয়ে হয়ে গেলে তুমি তো তোমার সব সম্পত্তি তোমার জামাইকে দিয়ে দিবা, আর আমি কিছু পাবো না। তাই আমি নাজমাকে দুনিয়া থেকে সরিয়ে দিই, এই সব সম্পত্তি আমার করতে চেয়েছিলাম। ভাই, তুমি আমাকে ক্ষমা করে দাও।
আর জীবনেও এই ভুল হবে না। ভাই আমাদের খুব ভুল হয়ে গেছে, আমাদেরকে ক্ষমা করে দেন। ক্ষমা? তোদেরকে আমি এত ভালোবাসতাম আর শেষে কিনা তোরা এই কাজ করলে? তোদের মতো মানুষের কোনো ক্ষমা নাই। বাপ শুভ, আজ তোমার জন্য আমার মেয়েটা মৃত্যুর মুখ থেকে ঘুরে এসেছে। তোমার এই ঋণ আমি জীবনেও শোধ করতে পারবো না। ও কথা বলছেন কেন চাচা? নাজমাকে আমি ভালোবাসি, ওর কিছু হয়ে গেলে আমি বা কাকে নিয়ে বাঁচতাম? বাপ, আমি তোমাদের ব্যাপারে সবই জানি। নাজমা আমাকে সবই বলেছে। তুমি যখন আমার মেয়েকে এতই ভালোবাসো, তাই আমি চাই তুমি নাজমাকে বিয়ে করে এই বাড়িতেই ঘর জামাই থেকে যাও। হ্যাঁ চাচা, আমি রাজি। আয় তোরা আমার বুকে আয়।